আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি ভালোই লাগবে। আজ আমি সকাল সকাল রান্নাবান্না সেরে নিচ্ছি। ভাবছি আজকে সকালে নাস্তার সাথে রান্নাটাও সেরে নেব। চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর চা বানাচ্ছি। ভাতের পাতিল উঠিয়ে এখন পরাটা ভেজে নেব। আবদুল্লার বাবা সকালবেলা নাস্তা করে গেছে। এখন আমি আবদুল্লা আর মিম তিনজনে নাস্তা করব। তাই চা বানাচ্ছি আর পরাটা ভাজতেছি। আবদুল্লার জন্য দুধ জাল করব আর ডিম পোস্ট করব, আর আমরা চা আর পরাটা খাবো। তাই পরাটা ভেজে নিচ্ছি। আবদুল্লার বাবা সকালে হাঁটতে গিয়েছিল, তাই সে সবজি নিয়ে এসেছে। কলমি শাক এনেছে। আজ দুপুরে আমি কলমি শাক রান্না করব আর বোয়াল মাছ রান্না করব, আর আবদুল্লার জন্য ডাল রান্না করব। ও ডাল হলে আর কিছুই লাগে না, ডাল আর ডিম ভাজা হলেই চলে। আমি চা বানানোর জন্য দুধ চিনি দিয়ে দিচ্ছি। চায়ে যদি চিনি এবং দুধের পরিমাণ ঠিকঠাক না হয় তাহলে চা খেতে তেমন স্বাদ হয় না। আর আমার তো দুধ চা ঘন না হলে ভালোই লাগে না, পাতলা চা আমার ভালো লাগে না। তাই সবসময় আমি দুধ একটু বেশি দিয়েই চা বানাই। এবং চায়ের লিকারটা যদি ঠিকঠাক মতো না হয়, কালার ভালো না হলে চা খেতে তেমন স্বাদ লাগে না। তাই সবসময় একটু সব কিছু গুছিয়েই করার চেষ্টা করি, এবং যেটা খাবো সেটা যেন ভালো হয়, খেতে যেন এইরকম চেষ্টাটাই করি। জানি না আমার মতো সবাই কিনা। অনেকের বাসায় গেলে দেখা যায়, অন্যান্য ভাবিদের বাসায় গেলে দেখা যায় যে চা দেয়, দুধ চা, কিন্তু চা একবার মুখে নিলে আর খেতে ইচ্ছা করে না। কেমন যেন কোনো স্বাদ নাই। চা বানায় কি বানায় আল্লাহ জানে। আমি এক চা খাই, আমার ছোট ফুপুর বানানো চা আর আমার নিজের হাতের চা। এছাড়া আমি অন্য কারো হাতের চা তেমন ভালো খাই না। আমার ছোট ফুপু তো সেই রকম চা বানায়। তার চা একবার যে খাবে সে কখনো বলতেই পারবে না যে তার স্বাদ কি। সে তো একেবারে পারফেক্ট চা বানানিওয়ালা। এই যে আমি চা হয়ে আসার আগে আবার একটু লিকার দিয়ে দিয়েছি। এরকম একটু লিকার দিলে কাঁচা লিকারের একটু ঘ্রাণ আসে চা থেকে, দুধ চা থেকে। চা হয়ে গেছে, এখন আমি ভাতের পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন আমরা তিনজনে মিলে নাস্তা সেরে নেব। এখন বাজে সকাল 9:30। এর ভিতরে কিছুই খাওয়া হয়নি। সকালবেলা ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ আবার ঘুমিয়েছিলাম, কারণ আজকে তো আবদুল্লার ক্লাস নাই আর মিমেরও ভার্সিটি নেই। তাই আর কি লেট করে একটু নাস্তা বানাচ্ছি। যেদিন ওদের মাদ্রাসা বা ভার্সিটি খোলা না থাকে সেদিন একটু বেলা করেই আমি ঘুম থেকে উঠি। এই যে আমাদের নাস্তা রেডি। আমরা বিছানার উপর নিয়ে এসেছি রুমে, টিভি দেখতেছি আর নাস্তা খাচ্ছি। আর এই যে আমার বারান্দা, রুমের সাথে যে ব্যালকনি, এই ব্যালকনিতে আমি গাছ লাগিয়েছি, ফুলের গাছ। দেখুন মাশাআল্লাহ, আমার লাগানো গাছে কি সুন্দর বেলি ফুল ফুটেছে। এত ঘেরান যা বলার মতো না। রাতে যদি জানালা খোলা রাখি, এসি যদি না চালাই, জানালা খোলা রাখলে ফুলের ঘেরানে রুম আলোকিত হয়ে যায়। এত সুন্দর সুবাস। বেলি ফুলের ঘেরান অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। তাই আমি মিমের বারান্দায় আমি বেলি ফুল গাছ লাগিয়েছি। আর এই যে আমার বোম্বাই মরিচের গাছটা, এখন আর মরিচ হচ্ছে না, তাই গাছটা আমি কেটে দিয়েছি ডালগুলো। আর এটা হচ্ছে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এখন, তাই আমার নিজের গাছের ফুল দিয়ে একটু সেলিব্রেট করলাম, দুই মা মেয়ে মিলে। এটা হচ্ছে আনন্দ এবং খুশি যে আমার চ্যানেল আজ 500 সাবস্ক্রাইব গেইন করলো। তাই খুশিতে সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং বাকি সাবস্ক্রাইবগুলো আপনারা পূর্ণ করে দেবেন সবাই মিলে, এই আশা আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে
অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এই যে নাস্তা শেষে আমি সব থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে রান্নাঘর সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমার একটা অভ্যাস, এটা কেন এমন জানি না, সবার কিনা রান্না করা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার না করা পর্যন্ত আমার ভালোই লাগে না। সব কিছু গুছানো থাকতে হবে, এলোমেলো আমার একদম ভাল লাগে না। আমার অনেকখানি হাত পুড়ে গেছে, 4-5 দিন হয়, তারপরও কাজ করতেছি। কি আর করা, একা মানুষ, পানি লাগালে তো তাড়াতাড়ি হাত ঠিক হবে না। তারপরও বাম হাতের অনেকখানি হাত পুড়ে গেছে, তাই নিয়েও কাজ করতেছি। যাক, আল্লাহ ভরসা, আল্লাহই সুস্থ করে দেবে। আমার হাজব্যান্ড তো সবসময় বলে, এত কাজ কেন করার দরকার আছে, কাজের আপারে দিয়ে করাইতে পারো। কাজের মহিলাদের কাজ তো আমার পছন্দই হয় না, তারপরও কি আর করা। মাঝে মাঝে কাপড় চোপড় ধোয়াই, তারপরে ঘর মোছাই, আর ফার্নিচারটার একটু পরিষ্কার করাই, আর বাথরুম ধোয়াই, এই আর কি টুকিটাকি কাজগুলো করাই। আর এমনি তো গোছ গাছ সব কিছু ধোয়া পালা আমি নিজেই করি। আর তাছাড়া সবার কাজ আমার পছন্দ হয় না, আমি একটু অন্য রকমের। অনেকেই আছে আমার মতো যে অন্যদের কাজ পছন্দ হয় না, নিজের কাজ নিজে করতে পারলেই ভালো লাগে। যদিও কষ্ট হয়, তারপরও চেষ্টা করি নিজেই সব কিছু গুছিয়ে করার। এই যে সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার প্রতিদিনই করতে হবে, এবং রান্নাবান্নার শেষে, দুপুরের রান্নার শেষে আমি প্রতিদিনই পানি গরম করে তারপর বেসিনটা ভালো করে ধুয়ে নিই। কারণ বেসিন থেকেই রোগ জীবাণু ছড়ায়। দেখা যায় যে দা বটি এগুলো সব সময় পরিষ্কার রাখতে হয়। মানুষের যে বড় বড় রোগ হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণেও, এটা তো মানুষ বোঝে না। অনেকেই দেখা যায় যে কত মানুষ আছে যে পরিষ্কার থাকে না, নোংরা সব কিছু। বিশেষ করে রান্নাঘর এবং বাথরুম আমার পরিষ্কার থাকতে হবে। এগুলা থেকেই মানুষ সুস্থ থাকে এবং অসুস্থ থাকে। তাই চেষ্টা করি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই তো সব কিছু দেখেন, সব পরিষ্কার ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি। সব রান্নাবান্না হয়ে গেছে। এটা আমার বিকেলের ভিডিও ফুটেজ। মিমের বাবা কিছু বাজার নিয়ে এসেছে, 6 কেজি পোলাওর চাল নিয়ে এসেছে, খোলা চাল। এই চালটা অনেক ভালো, পোলাও অনেক সুন্দর হয়, চিনি গুঁড়া চাল। এই যে আঙুর, কলা, তরমুজ, তারপর ডিপ্লোমা দুধ আনতে বলেছিলাম, সেগুলো এনেছে। এই তো, এই আর কি, আজ এই পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম।